থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভেরিফাইড একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন। তো বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। তো আমরা এখান থেকে প্লে স্টোর ওপেন করলাম। প্লে স্টোর ওপেন করার পর আপনারা নিচে সার্চের উপর ক্লিক করবেন। তারপর উপরে সার্চ বক্সে ক্লিক করে এখানে আপনারা বাইন্যান্স লিখে সার্চ করবেন। তো আমরা এখানে BINANCE বাইন্যান্স লিখে সার্চ করলে বাইন্যান্স যে মোবাইল অ্যাপ আছে সেটা চলে আসবে। তো এটা হচ্ছে বাইন্যান্স মোবাইল অ্যাপ। তো আপনারা ফার্স্টে আপনাদের ফোনে বাইন্যান্স অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আপনার ইনস্টল হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে ওপেনের উপর ক্লিক করবেন। তো আমরা বাইন্যান্স মোবাইল অ্যাপসটি ওপেন করলাম। তো ওপেন করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, আই এম নিউ টু ক্রিপ্টো, আই এম ফ্যামিলিয়ার উইথ ক্রিপ্টো। তো আমরা এখান থেকে আই এম নিউ টু ক্রিপ্টো যে অপশন আছে এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো ফার্স্ট এখানে আপনার অ্যাকাউন্ট করার জন্য এখানে আপনার ইমেল দেওয়ার জন্য বলছে। তো এখানে আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে চান সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো আপনারা ঠিক এরকমভাবে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। আপনার ইমেল অ্যাড্রেসে বাইন্যান্স থেকে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে। তো আপনাকে সেই কোডটা এখানে বসাইতে হবে। তো এর জন্য আপনারা চলে যাবেন আপনার জিমেইল অ্যাপে। তো এর জন্য আমরা চলে যাব জিমেইলে। তো জিমেইলে আসার পর এখানে দেখেন বাইন্যান্স থেকে কিন্তু একটা ইমেল তারা পাঠিয়ে দিয়েছে। তো আমরা জাস্ট ইমেলটা ওপেন করব ক্লিক করে। তো ইমেলটি ওপেন করলে এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন কোড তারা দিয়ে দিচ্ছে আমাদেরকে। তো এই কোডটা আমাদেরকে কপি করতে হবে। তো এর জন্য আমরা এখানে ট্যাপ করে ধরবো। তো ধরার পর এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করে আমরা কপি করে নিব। তো কপি করার পর আমরা অ্যাপে চলে যাব বাইন্যান্স অ্যাপে। তো বাইন্যান্স অ্যাপে আসার পর এখানে আমরা জাস্ট ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। তো এখানে অবশ্যই আপনাকে অ্যাটলিস্ট একটা নাম্বার দিতে হবে পাসওয়ার্ডের মধ্যে। তারপর এখানে আপনার অ্যাটলিস্ট 1 আপার কেস লেটার থাকতে হবে। তো এখানে আপনাকে 8 ডিজিটের একটা ভালো পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আপনার পাসওয়ার্ডটা স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে তারা খুব ইজিলি অ্যাকসেপ্ট করে নেবে। তো আপনারা ঠিক এরকমভাবে দিবেন আপনার পাসওয়ার্ডটা। আপনার নাম দেওয়ার পর এখানে কিছু নাম্বার, তারপর স্টার হেস যোগ করে আপনারা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে বলছে ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটার। আপনারা এখান থেকে ইয়েসের উপর ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে রেফার আইডি দেওয়ার জন্য বলবে। তো এখানে আপনার রেফার আইডিটা ভিডিও ডিসক্রিপশনে পাবেন এবং আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এখানে রেফার আইডিটা দিয়ে দিবেন। তো অবশ্যই আপনাকে রেফার আইডিটা দিতে হবে। এই রেফার আইডিটা দিলে এখান থেকে আপনি কিন্তু বোনাসও পাইতে পারেন অ্যাকাউন্ট করার মাধ্যমে। তো আপনারা এই রেফার আইডিটা দিবেন। এখানে আপনারা দিবেন 5674578889। তো দেওয়ার পর আপনার জাস্ট এখান থেকে নেক্সটের উপর ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে আইডি ভেরিফাই করার জন্য বলবে। তো এর জন্য আপনারা এখানে ভেরিফাই নাও একটা অপশন দেখতে পারতেছেন, এখানে আপনারা ক্লিক করবেন, অথবা অটোমেটিক্যালি আপনাকে ভেরিফিকেশন পেজে নিয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রথমে এখানে আপনার রেসিডেন্স সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে করব সেজন্য আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। আপনি আদার কান্ট্রি থেকে করলে আদার কান্ট্রি এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ডকুমেন্ট ইস্যুইং কান্ট্রি বা রিজিয়ন যে অপশন আছে এখানেও আপনারা সেমভাবে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ডকুমেন্ট টাইপটা সিলেক্ট করবেন, আপনি কিসের মাধ্যমে ভেরিফাই করতে যাচ্ছেন। এখানে আপনারা এনআইডির মাধ্যমে ভেরিফাই করতে পারবেন, তারপর পাসপোর্টের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন। তো আপনার কাছে যে ডকুমেন্ট অ্যাভেলেবেল আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো বেসিক্যালি আইডি কার্ড যেহেতু সকলের কাছেই থাকে সেজন্য আমরা এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করব। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশন, এখানে আপনাকে ডকুমেন্টের ছবি দিতে হবে। অর্থাৎ আপনি যদি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন সেক্ষেত্রে আপনার আইডি কার্ডের ছবি দিতে হবে। তো এখানে আপনারা দুইভাবে ছবিটা দিতে পারবেন। একটা হচ্ছে টেক পিকচার্স, এখানে আপনি চাইলে সরাসরি আপনার আইডি কার্ড হাতে নিয়ে এখানে আপনার ক্যামেরার মাধ্যমে সরাসরি টেক পিকচার্স মানে ছবি তুলে আপনারা আপলোড করতে পারবেন। এবং আরেকটা হচ্ছে আপলোড ফটোস, এর মাধ্যমে হচ্ছে আপনার গ্যালারি থেকে আপনি আইডি কার্ডের ছবি সিলেক্ট করে দিতে পারবেন। যদি আপনার আইডি কার্ডের ছবি আগে থেকে তোলা থাকে আপনার ফোনে, সেক্ষেত্রে আপনারা আপলোড ফটো সিলেক্ট করে আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমার যেহেতু আইডি কার্ডের ছবি তোলা আছে সেজন্য আমি এখান থেকে আপলোড ফটো সিলেক্ট করব। তো আপলোড ফটো সিলেক্ট করার পর এখান থেকে আপনার নিচে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে ফ্রন্ট সাইড অফ আইডি কার্ড, এখানে আপনাকে প্রথমে উপরে আইডি কার্ডের সামনের দিকের একটা ছবি আপলোড করতে হবে। তো এর জন্য আপনারা সিম্পলি আপলোডের উপর ক্লিক করে আপনার আইডি কার্ডের সামনের দিকের একটা ছবি উঠিয়ে বা আপনার গ্যালারিতে থাকলে আপনার ফ্রন্ট সাইডের ছবিটা এখানে আপলোড করবেন। তারপর নিচে হচ্ছে আপনার ব্যাক সাইড অফ আইডি কার্ড, আইডি কার্ডের পিছনের দিকে ছবি আপলোড করতে হবে। তো আপনারা সিম্পলি আপলোডের উপর ক্লিক করে আপনার আইডি কার্ডের পিছনের দিকে ছবিটা উঠাবেন। উঠানোর পর এখানে আপনারা আপলোড করে জাস্ট এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন।
তো আপলোডে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম পারমিশন চাইলে আপনারা অ্যালাউ করে দিবেন। তো আপনারা ঠিক এরকমভাবে আপলোড করবেন। ফার্স্ট এখানে আপনারা ফ্রন্ট সাইডটা আপলোড করবেন বা সামনের দিকে ছবি আপলোড করবেন, তারপর নিচে আপনারা ব্যাক সাইড বা পিছনের দিকে ছবি আপলোড করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার লাইভনেস চেক করতে হবে, অর্থাৎ আপনি যার আইডি কার্ড সাবমিট করেছেন তার ফেস এখানে আপনাকে ভেরিফাই করতে হবে। তো এর জন্য আপনারা নিচে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন লাইভনেস চেক করার জন্য। তো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম পারমিশন চাইলে সেক্ষেত্রে আপনারা ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটার উপর ক্লিক করে পারমিশন অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করলে আপনার ফ্রন্ট ক্যামেরা ওপেন হবে। তো তারপর এখানে আপনারা দেখতে পারবেন একটা কার্টুন আপনাকে বলবে কি করতে হবে। তো দেখেন এখানে প্রথমে যেটা বলছে, এখানে হা করার জন্য বলছে প্লিজ ওপেন ইউর মাউথ অ্যান্ড ক্লোজ ইট। তো এখানে আপনাকে কার্টুনটা বলে দিবে অ্যানিমেশন আকারে, এখানে আপনাকে যেভাবে দেখাবে আপনি ঠিক সেভাবে ফলো করবেন, তাহলে কিন্তু আপনার ওইটা হয়ে যাবে। তো এখানে আপনাকে 3-4টা স্টেপ কমপ্লিট করতে হয়। অনেক সময় বলে দেয় আপনার চেহারা বাম দিকে ঘুরান, ডান দিকে ঘুরান, তারপর মাথা উপরে দিন, চোখের পলক ফেলুন, হা করুন, এরকম আপনাকে কিছু তারা বলবে। আপনারা জাস্ট কার্টুনে যেভাবে দেখাবে সেভাবে ফলো করবেন, তাহলে খুব ইজিলি আপনারা সেটা ভেরিফাই করতে পারবেন। তো তারপর দেখেন বলছে যে প্লিজ ব্লিঙ্ক ইউর আইস, আপনার চোখের পলক ফেলার জন্য বলছে। তো এখানে আপনারা চোখের পলক ফেলবেন। তো তারপর দেখেন বলছে যে প্লিজ নড ইউর হেড, আপনার মাথা উপরে দেওয়ার জন্য বলছে। তো এখানে আপনাকে কার্টুনটা দেখিয়ে দিবে অ্যানিমেশন আকারে, আপনারা জাস্ট সেভাবে ফলো করবেন, তাহলে সেটা হয়ে যাবে। তো লাইভনেস চেক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে কনফার্ম ইউর ইনফরমেশন, আপনার তথ্যগুলো কনফার্ম করার জন্য বলবে। তো ফার্স্টে যেটা বলছে ন্যাশনালিটি সিলেক্ট করার জন্য বলছে। তো এখানে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, আদার কান্ট্রি থেকে করলে আদার কান্ট্রি এখানে আপনারা সিলেক্ট করবেন। তো আমার ন্যাশনালিটি যেহেতু বাংলাদেশ, সেজন্য আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। আপনি যদি আদার ন্যাশনালিটি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ফুল নেমটা সিলেক্ট করবেন। সেটা অবশ্যই আপনার আইডি কার্ডের সাথে ম্যাচ হতে হবে, তা না হলে কিন্তু তারা আপনাকে রিজেক্ট করে দেবে। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ সবগুলো আপনার আইডি কার্ডের সাথে মিল রেখে আপনারা এখানে দেবেন। তারপর এখানে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পোস্টাল কোড এগুলো দেবেন। তো এরকমভাবে সবগুলো দেওয়ার পর জাস্ট আপনারা দেখবেন সবগুলো ঠিক আছে কিনা, আইডি কার্ডের সাথে ম্যাচ হয় কিনা। যদি সবগুলো ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখেন আমরা যে অ্যাপ্লিকেশনটা করছি সেটা কিন্তু আন্ডার রিভিউতে চলে গেছে। তারা কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটা চেক করে দেখবে এখন। যদি সবগুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তারা আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে। তো এখানে দেখেন তারা এস্টিমেটেড টাইম দিছে 2 আওয়ার্স, মানে 2 ঘন্টার ভিতরে তারা সেটা চেক করবে। যদিও 2 ঘন্টা বলছে, তারা কিন্তু 10 থেকে 15 মিনিটের ভিতরেই আপনার অ্যাকাউন্টটা চেক করে ভেরিফাই করে দিবে সব কিছু ঠিকঠাক থাকলে। তো এখান থেকে আমরা জাস্ট গো টু হোম পেজ যে অপশন আছে এটার উপর ক্লিক করব। তো ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে লেটারে ক্লিক করবেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের ভেরিফিকেশনটা আন্ডার রিভিউতে চলে গেছে। তারা কিন্তু এখন সবগুলো চেক করতেছে। তো এখন আপনি বাইন্যান্স অ্যাপটা সহজভাবে ইউজ করার জন্য আপনাকে বাইন্যান্স প্রো মোডটা অন করতে হবে। তো এর জন্য আপনারা সিম্পলি এখান থেকে বাইন্যান্স মেনু আইকনে ক্লিক করবেন উপরে কর্নারে। তো ক্লিক করার পর এখানে আপনারা নিচে একটা অপশন দেখতে পারতেছেন বাইন্যান্স প্রো। তো আপনারা প্রো মোডটা অন করার জন্য জাস্ট সিম্পলি বাইন্যান্স প্রো যে অপশন আছে এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখবেন সাথে সাথে কিন্তু প্রো মোডটা অন হয়ে যাবে। তো এরকম আসলে ওকেতে ক্লিক করবেন। তো এখন কিন্তু আমরা প্রো মোডে আছি এবং দেখেন আমাদের ভেরিফিকেশনটা কিন্তু আন্ডার রিভিউতে আছে। তো কিছুক্ষণের মধ্যেই তারা এটা ভেরিফাই করে দেবে। তো আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। হোম পেজে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আপনার টোটাল ভ্যালু বা আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটা শো করবে। তারপর এখানে আপনি যদি মেনু আইকনে ক্লিক করেন উপরে কর্নারে, এখানে আপনারা দেখতে পারতেছেন আপনার নামের নিচে কিন্তু ভেরিফাইড একটা অপশন শো করতেছে। তো এরকম ব্লু ভেরিফাইড অপশন শো করলে মনে করবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো আপনার অ্যাকাউন্টটা যখন ভেরিফাইড হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য বা আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য আপনাকে কিছু সিকিউরিটি এনাবল করতে হবে বা অন করতে হবে। এর জন্য সিম্পলি আপনি এখান থেকে আপনার প্রোফাইল নামের উপর ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার নিচে একটা অপশন দেখতে পারতেছেন সিকিউরিটি। তো জাস্ট এটার উপর ক্লিক করবেন। তো এখানে আসার পর ফার্স্টে আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা পাস কিটা এনাবল করবেন, বায়োমেট্রিক্স পাস কি যেটা আছে। তারপর এখান থেকে আপনারা গুগল অথেন্টিকেটর অ্যাপটা এনাবল করবেন। তারপর এখান থেকে আপনারা হচ্ছে পে পিনটা সেট আপ করবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বার অ্যাড করবেন। তো এইগুলো যদি আপনি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। কেউ আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস সহজে নিতে পারবে না। তো আপনার অ্যাকাউন্টটা নিরাপদ রাখার জন্য আপনারা অবশ্যই এই সিকিউরিটিগুলো অন করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় এবং ভেরিফাই করতে হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, তো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।
আর কোনো কিছু না বুঝলে অবশ্যই সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।